রোজকার মতন সকালবেলায় চলে আসলাম বাগানে ফুল তুলতে। ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিই আর একটু উঠোনেতেই ঘুরে নিচ্ছি। ওটা পায়েতে ভীষণ ব্যথা হয়েছে। তো সকালবেলা আপনাদের জানাই সুপ্রভাত। আপনারা সব কেমন আছেন? অনেক দিন পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওটা শুরু করছি আজকে দই কাতলা দিয়ে। দই কাতলা বানাবার জন্য সর্ষের তেল গরম হয়ে গেছে, হলুদের নুন মাখিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আর কে কোত্থেকে দেখছেন জানাবেন। আশা করি ভালো আছেন সবাই। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিও দেখবার জন্য আপনাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। একটু মাছগুলো সব ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব পাতলাও কাটিনি, খুব মোটাও কাটিনি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে বাটিতে কিছু মশলা দইয়ের সঙ্গে গুলে নিচ্ছি। বাটিতে দিয়ে দিলাম অল্প করে দই, অল্পই মাছ আছে সেজন্য দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দেবো। এরই মধ্যে একটুখানি 2 চুটকি চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। মশলাটা ততক্ষণ ফুলবে দইয়ের মধ্যে আর পেঁয়াজটা আমি এদিকে ভেজে নেব। মাঝে মাঝে গ্যাসটাকে জোর করে পেঁয়াজটাকে নেড়ে দিচ্ছি, না তো পুড়ে যাবে। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই সময় মশলাটাকে গুলে নিই, তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুন পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাটাকে গলে নিলাম তো চিনিটাও গলে যাবে ওর মধ্যে ভালো করে। এবার আবারও পেঁয়াজটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার এই দই দিয়ে মশলাটা দিয়ে দিলাম। যদি গ্যাসটা চালু থাকতো তাহলে কিন্তু দইটা ফেটে যাবার ভয় থাকতো। তো যেহেতু পেঁয়াজটা এখন গরমই আছে, কড়াটা গরম আছে, তো দইটাকে দিয়ে হালকা মিলিয়ে নিলাম। এর মধ্যে বাটি ধুয়ে মশলা দিয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে এটাকে মিলিয়ে নেবো। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। যদি গ্যাসটা জ্বালানো থাকতো তাহলে কিন্তু দইটা ফেটে যেত। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার আমি এতে মাছগুলো যে ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। এটাকে বেশি নাড়চাড় করব না, নাড়চাড় করলে আবার মাছগুলো ভেঙে যাবে। তো প্রথমে আমি আগে নুনটা দিয়ে দেবো, তারপরে একটুখানি নুনটাকে মিলিয়ে নেব। তো আশা করি আপনাদের আমার এই মাছের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে পরে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একটা লাইক করে দিলেও চলবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধু, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবার থেকেও নুনটাকে মিলিয়ে নিচ্ছি ঝোলেতে। এবার ঝোলটা ফুটে গেলে পরেই এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তা আমি দই কাতলাটা একটু ঝোল ঝোল বানালাম। দই কাতলাটা কিন্তু মোটাও বানাতে পারেন।
যখন পুরো হয়ে গেছে রান্না, অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন হলো জানাবেন কমেন্টে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক নিশ্চয়ই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।